تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউস। আমি পারানি ইয়াসমিন রুমি আবারও চলে আসলাম আমার অর্গানাইজেশন একটা ভিডিও নিয়ে। শুরুতেই দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কি ভিডিও নিয়ে আজকে এসেছি। তো সেটাই অর্গানাইজেশন, আমার রান্নাঘরটা একটু কাউন্টার টপটা গুছাবো, সেটা নিয়ে আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো গত ব্লগটা দেখেছেন। তো গত ব্লগে আমি আমার রান্নাঘরটা খালি করে নিয়েছিলাম, তো সেটারই ধারাবাহিকতায় আজকে যে তিনটা কাউন্টারের উপরে তাক বা শেলফ বানিয়েছি সেগুলো কিভাবে গুছিয়ে নিব সেটাই আজকের ভিডিওর মূল অংশ। ব্যাগ শেপের এই সিরামিকের পটগুলিতে আমি চামচ নিয়ে নিচ্ছি। গোল্ডেন শেপ মানে গোল্ডেন কালারের যে চামচগুলো এগুলি ছোটো, এই জন্য ছোটো এই ইয়েতে নিয়ে নিয়েছি, জুড়িতে। এখন বড়টাতে আমি এই কাঠের যেগুলি সেগুলি নিয়ে নিয়েছি। এদিক দিয়ে মুত্তাকির খিদে লেগেছে, ও বললো খাবে, এজন্য ওকে আগে একটু ভাত বেড়ে দিই। ও দুপুরে ভাত খায়নি, তো এখন সন্ধ্যার পর আর কি 7-8টা বাজে, এখন ভাত খাবে ও, তো এই জন্য ভাত বেড়ে দিচ্ছি। তো গত ব্লগে দেখতে পেরেছেন মুরগির গোশত রান্না করেছিলাম, একটু করলা ভাজি করেছি, সকালের ভাজি ছিল ওইটাই আর কি। রাতেও একই সেম খাবারই খাওয়া হচ্ছে। মুত্তাকির ভর্তির ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন কোথায় ভর্তি করিয়েছি। তো ওর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিংয়ে এসেছিল নাম 369তম নামে আর কি। ওখানে সিলেক্টেড ছিল 432 জন, মানে সিলেকশনের ইয়েতে ছিল, কিন্তু আমরা এটা আসলে ইমেল এসেছিল, ও আসলে দেখেনি, কারণ ওই সময় গুচ্ছর পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিল, পড়ালেখা নিয়ে। আর এর ভিতরে ওর মোবাইলটা একটু ওই সময় মানে ডিস্টার্ব করেছিল, কোনো কিছুই আসেনি সিমে আর কি, সিম বন্ধ ছিল। তো মানে 29 তারিখ পর্যন্ত সময় ছিল সিলেক্ট করার সাবজেক্ট, ও 2 তারিখে গিয়ে ওইটা দেখতে পেরেছে। তো এটা ছিল আমাদের ব্যাড লাক, যেটা ভাগ্যে এসে আসেনি আর কি। তো যার কারণে আসলে ঢাকার বাইরে আসলেও মানে এসেছিল, কিন্তু দিব না এই চিন্তা থেকে আর দেওয়া হয়নি। এখন গুচ্ছেও নাম এসেছে, পাশ করেছে, কিন্তু ওই যে সিলেকশনে দিয়েছে সাবজেক্ট, তারপরে দেখা যাক। আর এর ভিতরে আমরা নর্থ সাউথে ভর্তি করিয়েছি, ত্রিপুলিতে আর কি, ত্রিপুলিতে ভর্তি করিয়েছি নর্থ সাউথে। তো যারা প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন তাদের উত্তর পেয়েছেন। কথা বলতে বলতে আমার একটা ঝুড়ি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সেটাতে দুধ, চিনি, কফি, তারপর চামচ ওগুলি রেখে দিয়েছি, আর একটা মানি প্ল্যান্ট দিয়ে। এই ছোটো ছোটো কিউট কিউট প্ল্যান্টগুলি প্ল্যান্টটা সব, তো এগুলি আমার খুব পছন্দের, মালয়েশিয়া থেকে এনেছিলাম, মানে প্রথম দিকের অনেক বছর আগের। তো এগুলি আসলে আমার খুব ভালো লাগে। আজকে আসলে আমি আমার রান্নাঘরটা ইংলিশ অ্যান্ড বাংলিশ স্টাইলে সাজিয়ে নিচ্ছি। তো আসলে যেহেতু আমরা বাঙালি, স্পাইসি অনেক ইউজ করি, তারপর আমাদের মশলাপাতির জিনিসপত্র অনেক বেশি লাগে, সেই হিসাবে আমরা আমাদের মতো করেই অনেক কিছুই থাকতে হয়। তো একটু চুলার কাছে, তারপরে হাতের কাছে থাকলে আমাদের রান্না বান্না করতে সুবিধা হয়। তো এই জন্য আমরা ইংলিশ বাংলিশ মিলিয়ে আমার রান্নাঘরটা গুছানোর চিন্তা। আর যেহেতু আমার একটু মেহমান বেশি আসে, রান্নাবান্না বেশি করতে হয়, সেই হিসাবে আসলে জিনিসপত্র বেশি সব কিছু লুকিয়ে রেখে দিলে আসলে আমি খুঁজতে বা নিতে আমার সময় লেগে যাবে। এই জন্য ওই চিন্তা থেকে আমার চিন্তা হচ্ছে কাউন্টার টপের উপরে একটু গুছিয়ে রেখে দিলে হাতের কাছে পাবো, দেখতেও ভালো লাগবে। আর কিছু কিছু জিনিস আমার খুব পছন্দের, সেগুলি একটু চোখের সামনে থাকলে আইসুইদিং হবে, ভালো লাগবে, এটা আর কি। তো এখানে এই 3টা জারে, একটা হচ্ছে মধু, আরেকটাতে ঘি, আরেকটাতে হচ্ছে তেঁতুলের আচার। আর সবগুলোতে আসলে জিনিস আছে, যে যে জিনিসগুলো আমার প্রতিদিন লাগে সেই জিনিসগুলি। এখানে একটাতে খেজুরের রস, একটাতে হচ্ছে বাদাম, আরেকটাতে হচ্ছে জিরা ধনিয়া পাউডার, আরেকটাতে তো খেজুর, এই আর কি, সিরা আছে একটাতে। তো এই জিনিসগুলি একটু প্রতিদিন টুকটাক লাগে, এর জন্য ভাবলাম এটার উপরে রেখে দিই, সেলফটার উপরে। এখানে হচ্ছে লাল মরিচ, সেমাই 2 রকমের, একটু ঢাকনা চেঞ্জ করে আমি মাঝখানে দিয়ে এভাবে একটু গুছিয়ে সাজিয়ে নিয়েছি। যারা কাজের লোক দিয়ে করান, কাজকর্ম সংসারের বা এত বেশি খেয়াল করেন না,
তাদের ব্যাপারটা আলাদা। আর যারা খাঁটি গৃহিণী তো তাদের আসলে সব কিছু নিজের মতো করে নিখুঁতভাবে কাজ করতে অনেক ভালো লাগে। সেটা আমি পাক্কা গৃহিণী কিনা জানি না, কিন্তু 24 বছরের সংসারে টুকটাক করতে করতে অনেকটাই কাজ মানে শিখেছি, বুঝেছি কিভাবে করতে হবে। সেই থেকে আসলে নিজের মতো করে করতেই পছন্দ করি, আর আমি আমার পছন্দ মতোই কাজ করার চেষ্টা করি। তো যেটা বড় বড় কাজ, সেটা যেহেতু আমাদের দেশে সুযোগ আছে কাজের লোক দিয়ে করানো, সেগুলি তো করতেই হয়। যেমন ঘর মোছাটা আমি তো আর বসে করতে পারি না। তারপরে অন্যান্য যে বড় কাজগুলি যেটা যেটা আমরা নর্মালি কাজের লোক দিয়ে করাই, সেগুলি তো করতেই হবে, করি। আর যেগুলো মোছামাছি সহজ নিজের মতো করে করা, গুছানো গাছানো, সেগুলো নিজেই করি। তো সেই থেকে এই যে আমার এখানে একটা সুইচ আছে, তো সুইচটাকে যেন মানে টিপতে পারি লাইট, সেটার জায়গাটা রেখে এভাবে যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। তো এই জিনিসগুলো আমার প্রতিদিনে লাগে, যেমন ফলের ঝুড়িটা, তারপর ডিমের ঝুড়িটা, তারপর খেজুর। আমার হাজব্যান্ড প্রতিদিনই খেজুর খান, তো সেই হিসাবে এই জিনিসগুলি একবারে ঢুকিয়ে রেখে দিলে আসলে পাবো না, আবার সামনে থাকলে নিতে রাখতে সুবিধা হবে, এই আর কি। তো কেমন লেগেছে এই সেলফটা গুছানো? আমি এই সেলফটা নতুন করেছি, দেখতে পেরেছেন। আর এটা হচ্ছে আমি লাইট কিনেছি নতুন, এটাতে ম্যাগনেট সিস্টেম। তো এটা কারেন্টে মানে চার্জেবল, চার্জ দিয়ে তারপর চালানো যায়, কয়েকটাই অপশন আছে। তো এখানে এই মানে ম্যাগনেট আছে, ম্যাগনেটের সাহায্যে এখানে উপরে মানে যেখানে লাগাবো সেটা এই ঘামটা সরিয়ে তারপর লাগিয়ে দেওয়া যায়। আমি হচ্ছে আমার এই যে এই ক্যাবিনেটের নিচে এই জায়গাটাতে লাগাবো, এর জন্য এখানে আমি ফিক্স করব এইটাকে। তো আমি আমার সুবিধা মতো প্রথমে দেখে নিয়েছি কোথায় লাগাবো, তো সেই জায়গাটা সিলেক্ট করে তারপরে ঘাম সরিয়ে তারপরে যে স্টিল টাইপের আর কি, এটা স্টিল না, মানে লোহা টাইপের জিনিস, তো ওইটাকে রেখে দিয়েছি। আর এই তো আরেকটা হচ্ছে ইয়ের সাথে, লাইটের সাথে ছিল, তো যে জায়গায় লাগানো দরকার ঘাম সরিয়ে রেখেছিলাম, মানে অটোমেটিকলি গিয়েছে। তো অনেক সুন্দর, এটা এইভাবে সরিয়েও নেওয়া যায়, আবার এইভাবে রাখাও যায়। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে এটা আমার লাগানো হয়ে গেছে, এটাকে এভাবে খোলা যাবে। আবার এই যে এটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের কারণে এটা লাগানো যাবে, এটা চার্জ দেওয়া যাবে খুলে আলাদা করে। আমার এখানে চার্জের সিস্টেম আছে, হয়তো আমি এটা সরাসরিও দিতে পারবো, অথবা এভাবে নামিয়ে এই জায়গায় চার্জও দিতে পারবো। এটা অফ অনের সুযোগ আছে। আবার হচ্ছে এটা ইয়ে দিয়ে আপনার এই যে রিমোট দিয়েও করানো যাবে। এটা লাইট হাই স্পিড, লো স্পিড, 30 স্পিড পর্যন্ত করা যাবে। এটার এই যে সামরা একটা আছে, এটা খুলে দিব, তারপরে এটা কাজ করবে। তো এই যে অফ, আবার অন। আর হচ্ছে হাই স্পিড, লো স্পিড, আবার কালার চেঞ্জ করা যায়, কমানো বাড়ানো যায় লাইটের, প্লাস মাইনাস, অন্য কালার ওয়ার্ম কালার করা যায়। আসলে মোবাইলে মানে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, তো বিভিন্ন কালার করা যায়, আবার অফও করা যায়। এটা একটা ভালো সুবিধা, এটা আমার রান্নাঘরে থাকবে, হাতের কাছে থাকলে এটা ধরা লাগবে না। এভাবে টাচ দিলেও কিন্তু চলে, যে কিছুই করা লাগতেছে না। ভালোই তো। এই হ্যাঙ্গারটা আমি অনেক আগে ঝুলিয়েছিলাম, তো এখন আমি কিভাবে সাজাবো এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আগের দিন রাতে প্রথম অংশটা করেছিলাম, পরের দিন রাতে আবার বাকি অংশটা করছি। তো দেখতে পাচ্ছেন বাইরে অনেক ঝড় তুফান হচ্ছে। তো একদিকে আমার জন্য সুবিধা হচ্ছে, কারণ আমি একদিকে রাত্রে কাজ করতে এমনি ইদানিং স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্যদিকে হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই কাজগুলি করতে সুবিধা হচ্ছে। যদিও ফ্যান চলে, তারপর গরমের ভিতরে ঘামিয়ে মানে খুব ক্লান্ত হয়ে যায়।
আর ঘাম না হলে তো মানে গরম না লাগলে ক্লান্ত হয় না, কাজে স্পিড লাগে। তো এই আমার সেলফটা মানে সেলফ না, এই যে হ্যাঙ্গারটা গুছিয়ে নিয়েছি। আর এটা গত ব্লগে দেখিয়েছিলাম, একটা ফিরাকে আমি 2 সাইড কেটে ফায়া দিয়ে দিয়েছিলাম আর কি, যাতে নড়াচড়া না করতে পারে, মজবুত হয়ে যায়। তো ওইটার উপরে যে জিনিসগুলি আমার দরকার সেগুলি রেখে দিচ্ছি, এই যে খুন্তি, চামচ, নাড়াচাড়া করার জন্য যে জিনিসগুলো সেগুলি রেখে দিচ্ছি। আর এখানে গার্লিক রেখে দিচ্ছি। এটাও আমার রসুনটা লাগে আমি ইদানিং, তো ওই যে হেমার দিস্তাতে ভালো করে ছেঁচে ওভাবে ফ্রেশ ফ্রেশ দিই রান্নাতে, তো এই জন্য ওইটাতে দিয়েছি। আর এখানে লাল শেডটা এই সাইডে দিয়ে দিচ্ছি, কারণ লাল যেহেতু তেলের বোতল, সেই হিসাবে লাল গার্লিকের যে বয়মটা ওইটাও তো। আর এখানে একটা ক্যানে আমি কিছু ফ্লাওয়ার যোগ করে দিয়েছি। এভাবে এই কর্নারটা সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে এই কর্নারটা কমেন্ট করে জানাবেন, যদিও আমার কাছে বেশি একটা ভালো লাগছে না, লাল হওয়াতে মনে হচ্ছে আর কি একটু খ্যাত খ্যাত টাইপের লাল কালারটা। তো এটা দেখি চেঞ্জ করব, তারপরে এখন আপাতত থাকুক। আর এটা অনেক পুরনো, প্রায় 8-10 বছর আগে আমি একটা চামচ হোল্ডার কিনেছিলাম সিরামিকের। আর এটার স্ট্যান্ড, চামচের যে সিরামিকের পটটা ছিল ওইটার স্ট্যান্ডটা এটা ছিল, তো এটা ফেলে দিইনি আসলে। তো কালার করে নিয়েছিলাম। ওইটার নিচের সেলফে আমি একটা ফ্রিজ দিয়েছি, উপরে একটা ঝুড়ি দিয়েছি। এটার ভিতরে মনে হচ্ছে যে একটু আদা পেঁয়াজ রেখে দিই, কারণ রসুনটা তো আছে হাতের কাছে। একটু পেঁয়াজ আদা থাকলে নিয়ে কুটতে, আমি যেহেতু ছুরি দিয়েই কুটাকাটি করি বা চপারে করি, তো সেই হিসাবে হাতের কাছে থাকলে একটু সুবিধা হয়। তো নিচে কিছু আদা রেখে দিচ্ছি আর কিছু পেঁয়াজ রেখে দিচ্ছি, যেগুলি প্রতিদিন হয়তো হালকা পাতলা লাগবে সেগুলি কুটার জন্য। আর বেশি যেগুলি সেগুলি তো আছেই ঝুড়িতে, বড় ঝুড়িতে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যদিও স্ট্যান্ডটা আরেকটু ভালো করে সাদা কালার এনামেল করে ফেললে আরও বেশি ভালো হবে। তো এখন আপাতত রেখেছি। আর এই লাইটটাও আমি নতুন কিনেছি, এটা ব্যাটারি অপারেটর। তো এটা ব্যাটারি নেয় আপাতত, এটাকেও এভাবে ঘাম দিয়ে লাগিয়ে যে কোনো জায়গায় যেখানে লাগাবো আর কি একবারে লাগিয়ে দিলে এটা আবার খুলে ব্যাটারি চেঞ্জ করা যায়, ওইভাবে আর কি প্যাঁচ আছে। তো এটা এখন আপাতত থাকুক। আর এখন যেভাবে আমি সাজিয়ে নিয়েছি আমার রান্নাঘরটা অলরেডি গুছানো শেষ, এটাই আজকের মতো। তো এই সাইডটা আমি যেভাবে গুছিয়েছি, এখনও এক কর্নার বাকি আছে, সেটা পরের ভিডিওতে ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। তো কেমন লেগেছে আমার আজকের এই রান্নাঘরের এই মানে চুলার যে সাইডটা, ওইটা এভাবে গুছিয়ে নেওয়াতে। যে যে জিনিসগুলি আমার একদমই প্রয়োজন সেগুলি রেখেছি। ওই যে বললাম না, ইংলিশ টাইপের আর কি, ইংলিশ কিচেনও বলা যায়, আবার বাংলিশ টাইপেরই কিচেনও বলা যায়, যদিও একটু কালারফুল বেশি হয়েছে। ইংলিশরা এত বেশি কালার ইউজ করে না, আর আমরা বাংলিশ বা ইন্ডিয়ান যারা, তারা অনেক বেশি কালারফুল জিনিসপত্র পছন্দ করি। তো এই সেলফটা আমার খোলা, এটাতে হলুদ মরিচ যেগুলি রাখা দরকার ওগুলি রেখেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে যাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিতে বলবেন না। এই আশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।